ওয়েলকাম বন্ধুরা, মৃণাল শিকারী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা জানেন যে 31শে ডিসেম্বর 2024 উচ্চশ্রী পোর্টাল বন্ধের মেয়াদ শেষ হচ্ছে। এরপর কি উচ্চশ্রী পোর্টাল খুলবে, ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে? এ নিয়ে আমরা যোগাযোগ করেছি বিটিই এর সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল স্যারের সঙ্গে। ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার। মৃণাল শিকার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। স্যার, আমরা দেখছিলাম যে একটা খবর এর আগেও আপনি শেয়ার করেছিলেন যে মিউচুয়াল ট্রান্সফারটা আপাতত শুরু হচ্ছে। প্রাথমিক যে মানে সভাপতি এবং এসএসসি চেয়ারম্যান, ওনারা ট্রান্সফার চালু করতে চান এমন বিবৃতি দিয়েছেন। সেখানে আপনারও আমরা বিবৃতি পেয়েছি। তো এই বিষয়ে আপনার কাছে কি খবর রয়েছে? না, খবর টবর বিষয়টা নয়, বিষয়টা যে আপনারা যেটা শুনলেন যে এই যে মিউচুয়াল ট্রান্সফার চালু করার জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হ্যাঁ। এবং প্রাইমারি বোর্ডের যিনি চেয়ারম্যান, হুম হুম। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সাহেব, হ্যাঁ, সভাপতি। তিনি চিঠি দিয়েছেন শিক্ষা দপ্তরকে আচ্ছা। যে আমরা প্রস্তুত আছি, হুম। শিক্ষা দপ্তর যদি সিদ্ধান্ত নেয় আচ্ছা তাহলে আমরা কিন্তু মিউচুয়ালটা চালু করে দিতে পারবো। আচ্ছা। আচ্ছা। তো স্বাভাবিকভাবে আপনি নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে আমরা একটা ডেপুটেশনও দিতে গিয়েছিলাম এসএসসির কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেখানে তো অনেকক্ষণ কথাও হয়েছিল, অনেক হুম। আলোচনাও হয়েছিল। কি কি আলোচনা হয়েছিল স্যার? সেটা আমি একটু বলছি পরে। তারপরে 2 নম্বর ব্যাপার যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে মিউচুয়াল চালু করার জন্য চিঠিটা দিয়েছে, হুম হুম। মিউচুয়াল চালু হয়ে যাচ্ছে এই কথাটা আমরা কিন্তু বলছি না। কারণ হচ্ছে যে আচ্ছা, সিদ্ধান্ত নেবে তো, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তো শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর, হ্যাঁ একদম। এবং সেখানে শিক্ষামন্ত্রীরও একটা ভূমিকা আছে। হুম হুম। কারণ এতদিন ধরে বন্ধ রাখা হয়েছিল হুম। এবং সেটা চালু করতে গেলে নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর একটা ওপিনিয়ন বা মতামতের একটা গুরুত্ব থাকে সবসময় আর কি। আচ্ছা আচ্ছা। এবার যদি চালু হয় তাহলে মনে করবেন যে শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছে, হুম। আর যদি না চালু হয় তাহলে মনে করবেন যে শিক্ষামন্ত্রী না বলেছে আচ্ছা। বা শিক্ষামন্ত্রী সম্মতি দেননি। দেননি, হ্যাঁ। মুখ্যমন্ত্রী বারবার করে আশ্বস্ত করেছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে যারা শিক্ষক শিক্ষিকারা অনেক দূরে দূরে চাকরি করছেন হুম। তারা যাতে মানসিক শান্তি নিয়ে চাকরিটা করতে পারে। বাড়ির কাছাকাছি আসতে পারে আর কি। হুম হুম। সে ব্যাপারে তাদের সরকার নাকি চিন্তা ভাবনা করছে সহানুভূতিশীল। হুম তারপরেই তো উচ্চশিক্ষা পোর্টাল চালু হয়েছিল আপনারা জানেন, হুম। হুম হুম। এবং প্রায় 40,000 থেকে 45,000 টিচার ট্রান্সফার হয়েছে হুম। মিউচুয়াল এবং জেনারেল মিলিয়ে। মিলিয়ে, আচ্ছা। তো এখন সরকার সেই জায়গা থেকে সরে এসছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, আর 2 দিন পরেই বুঝতে পারবো আমরা। আচ্ছা আচ্ছা। কিন্তু শিক্ষামন্ত্রী আদৌ কোনো এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে কিনা হুম। সেটা আগামী সোমবার বা মঙ্গলবার জানা যাবে। আচ্ছা আচ্ছা। তো এবার আমি যেটা বলি যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আমাদের কি আলোচনা হয়েছিল। হুম আমরা প্রথম কথা বলেছিলাম যে মিউচুয়াল ট্রান্সফার চালু করতে কোনো অসুবিধা নেই। হুম। সেটা তারা কিন্তু স্বীকারও করেছিল যে হ্যাঁ, মিউচুয়াল ট্রান্সফার করতে আমাদের কোনো অসুবিধা নেই। হুম এবং আমি তাহলে বলছি যে আমরা যেটা বলেছিলাম যে তাহলে আপনি চিঠি দিন শিক্ষা দপ্তরকে হুম। যে আপনারা মিউচুয়াল ট্রান্সফার চালু করতে চান। হ্যাঁ হ্যাঁ। আমাদের সাজেশন অনুযায়ী তারা চিঠি দিয়েছে। আচ্ছা। এবার সেটা তো আমরা কালকে জানতে পারলাম, তাই না? হুম কোনো হুম। একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো তার সাথে সাথে আমরা আরো দুটো দাবি করেছিলাম। সেটা হচ্ছে যে যেগুলো দরখাস্ত করে রেখেছে এতদিন আগে থেকে, পেন্ডিং কেস। হ্যাঁ, 2022 সালে সেই সেপ্টেম্বর মাস থেকে পেন্ডিং আছে, ডিসেম্বর মাস থেকে পেন্ডিং আছে, হুম হুম। বা তার আগে থেকেও উচ্চশী পোর্টাল চালু হওয়ার পরে যারা দরখাস্ত করে গেছিল এমন দরখাস্ত কিছু পড়ে আছে এখনো। আচ্ছা। প্রচুর হাইকোর্টে মামলা হচ্ছে, হুম সেই মামলায় অনেকে জিতেও যাচ্ছেন, হুম। হুম এবং এসএসসি প্রায় বাধ্য হচ্ছে সেগুলোকে অফলাইনে ট্রান্সফার দেওয়ার ব্যবস্থা করতে। হুম। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক সপ্তাহে তালিকা প্রকাশিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা তো সরকারের অপমান, একদম। এটা তো এসএসসির অপমান। হুম আমরা বলেছিলাম যে এটা তো আপনাদেরকে অপমান করা হচ্ছে। হুম। তা আপনারা কেন এই প্রস্তাব শিক্ষা দপ্তরের কাছে দিচ্ছেন না হুম হুম। যে যেগুলো অলরেডি পেন্ডিং আছে হুম। সেই পেন্ডিং গুলো আমাদেরকে পারমিশন দেওয়া হোক, প্রয়োজনে আমরা অফলাইনে সেগুলোকে সমাধান করে দেবো। হ্যাঁ। যারা যারা ট্রান্সফার পাবে না, কি উপযুক্ত, মানে সবাই তো ট্রান্সফার পাবে না, না।
মিউচুয়াল যেগুলো দরখাস্ত করে রেখেছে সেটা সবাই পাবে ধরেন, হুম হুম কিন্তু যারা জেনারেল ট্রান্সফারের জন্য দরখাস্ত করে রেখেছেন হুম। তারা তো সবাই পাবেন না। না। বড়জোর 500 থেকে 600 জন পেতে পারে 2000 আচ্ছা। অ্যাপ্লিকেশনের মধ্যে, তাই না, 2023 অ্যাপ্লিকেশনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। তো সেটা তো অ্যাটিচ করে দেওয়া যায়, এসএসসিও বলছে যে আমরা করতে পারি, হুম আমাদের সেই পরিকাঠামো আছে, আমরা এই ব্যাপারে আমাদের কিন্তু কোনো দ্বিমত নেই। হুম হুম এবার চিঠিতে সেই কথাটা লিখেছে কিনা, এই যে চিঠিটা দেওয়া হয়েছে আর কি, হুম হুম। সেইটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আচ্ছা সেটা জানা যাবে হচ্ছে আগামী সোমবার বা মঙ্গলবার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 3 নম্বর ব্যাপার হচ্ছে উৎসসী পোর্টালটা খোলা নিয়ে, জেনারেল ট্রান্সফার আবার নতুন করে চালু করা ভালো নিয়ে আর ভালো। কি। হ্যাঁ হ্যাঁ। এটা একটা বড় প্রশ্ন, হুম। এটাও আমরা বলেছিলাম। আচ্ছা। তো ওনারা কিছুটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলেছিলেন, যেটা আমরা অস্বীকারও করতে পারিনি। হুম ওনারা বলেছিলেন যে দেখুন, আমাদের যে এই যে আপার প্রাইমারি নিয়োগটা হচ্ছে, হুম। এবার জেনারেল ট্রান্সফার যদি পোর্টালের মাধ্যমে চালু করে দিই তাহলে ভ্যাকেন্সি নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে, আচ্ছা। কোয়েনসাইড করে যেতে পারে। হুম হুম মানে একজন টিচার যেখানে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, যদিও এটাকে অন্যভাবে ঘুরিয়ে যদি পোর্টালটাকে রিফ্রেশ করা যায় আর কি, হুম ভ্যাকেন্সি, হুম। তাহলে সেই সমস্যাটাও কিন্তু মেটানো যায়। একদম। তো স্বাভাবিকভাবে তারা বলছে যখন সেটা মানে পুরোটা উড়িয়ে দেওয়া যায় না, আবার এটাও যুক্তি আছে যে সরকার চাইলেও কিন্তু পুরোপুরি ফ্রেশ ভ্যাকেন্সি আপলোড করে ট্রান্সফার চালু করতে পারে। তো হ্যাঁ। ওনারা বলছিলেন যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু শেষ করতে প্রায় কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং শুরু হয়ে শেষ হয়ে গেছে, হুম হুম। এরপরে থার্ড কাউন্সেলিং হবে, ফোর্থ কাউন্সেলিং হবে, ফিফথ হতে পারে। আচ্ছা তো সেটা হতে হতে মার্চ মাস শেষ হয়ে যেতে পারে, যেটা বলছিল আর কি। আচ্ছা আচ্ছা। তার মানে যেটা আকারে ইঙ্গিতে বোঝাতে চাইছিলেন হুম। যে মার্চের পরে হলেও হতে পারে, তার আগে কিন্তু আমরা চালু করতে পারবো না। আচ্ছা আচ্ছা। তখন আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, বা আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম হুম যে তাহলে একটা কাজ করুন, আপনি তাহলে 3 মাসের জন্য এক্সটেন্ড করুন। হুম হুম হুম। যেমন এর আগে প্রত্যেকটাতে 6 মাস করে 6 মাস করে এক্সটেন্ড করেছিল, আচ্ছা। 3 মাসের জন্য এক্সটেনশন করার এই প্রস্তাবটা দিন আপনারা, হুম। যে আপনারা এপ্রিল থেকে চালু করতে পারবেন, সেভাবে একটা প্রস্তাব দিন। আচ্ছা। তখন বলেছিলেন যে আমরা এটা আলোচনা করি, এসএসসির মধ্যেই আমাদের আলোচনা করতে হবে, হুম। করে সিদ্ধান্ত নিয়ে তারপরে জানাতে হবে। এবার সেই চিঠিতে এই কথাটা উল্লেখ করেছেন কিনা, বা আবার 6 মাসের জন্য এক্সটেনশন চেয়েছে, আচ্ছা আচ্ছা। তো আমার মনে হচ্ছে যে ওই 6 মাসের জন্য এক্সটেনশন চাইবে কেন বলুন তো। হুম। এই ধরুন এপ্রিল মাসে পরীক্ষার খাতা দেখা টাকা আছে, হ্যাঁ। মাধ্যমিক, এইচএস, এইসব খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, এসব মানে অনেক স্কুলের পরীক্ষা টরীক্ষাগুলো অনেক থাকে আর কি। আচ্ছা। সেই কারণে হয়তো আমার যতটুকু ধারণা যে মানে এই চিঠিতে কি লিখেছে এখনো তো জানি না, হ্যাঁ হ্যাঁ। তবে আমার ধারণা যে আবার 6 মাসের জন্য চাইতে পারে, এবং সেটা জুন মাস থেকে আবার চালু করে দিতে পারে, বা আচ্ছা জুলাই থেকে চালু করতে পারে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে জুলাই থেকে উচ্চশিক্ষা পোর্টাল চালু হতে পারে জেনারেল ট্রান্সফারের জন্য। জেনারেল ট্রান্সফারের জন্য, যেটা আগে ওপেন করেছিল 2021-এ যেরকম আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা আমার ব্যক্তিগত ধারণা, আন্দাজ, কারণ চিঠিতে কি লিখেছেন ওনারা এখনো তো জানা যায়নি। একদম। যেটা জানা যাবে 30 তারিখ বা 31 তারিখ, আচ্ছা আচ্ছা। তো তখনই পরিষ্কার হয়ে যাবে। হুম হুম এতগুলো কথা আমাদের সঙ্গে হয়েছে, আমরা লজিক পাল্টা, কাউন্টার লজিক সবকিছু দেখিয়েছি, হুম হুম। কিন্তু আলটিমেটলি এসএসসি যেমন মিউচুয়ালের ব্যাপারে একটা বলেছে, ইতিবাচক একটা প্রস্তাব দিয়েছে, হুম। পেন্ডিং গুলোর ব্যাপারে এবং পোর্টাল চালু করার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে আচ্ছা জ্ঞাত নয়, মানে আমরা জ্ঞাত নই আর কি, বা জানি না আর কি বলতে পারবো। আচ্ছা আচ্ছা। আর ধরুন আমরা একটু শুনে যাচ্ছি যে সারপ্লাস ট্রান্সফারটা এই উৎসের মাধ্যমে অনলাইনেই হতে পারে, এরকম একটা সম্ভাবনা আপনি আগেও বলেছিলেন। তো এই আমরা বিষয়ে যদি। আগে যেটা শুনেছিলাম হুম এবং শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে যেটা বুঝতে পেরেছিলাম, হুম এবং সেই সময় একটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল হুম হুম। যে উৎসশ্রী পোর্টালের একটা ব্রাঞ্চ করে, আচ্ছা। যেমন উৎসশ্রী পোর্টালের দুটো ব্রাঞ্চ আছে, তো একটা হুম। জেনারেল ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার। একটা মিউচুয়াল ট্রান্সফার আছে, হুম সেখানে একটা সারপ্লাস ট্রান্সফার বা রেশনালাইজেশন, হুম হুম। এরকম একটা আলাদা ব্রাঞ্চ করে সেখানে করার কথা ছিল। আচ্ছা। কিন্তু সেই অনুযায়ী পোর্টালটা সংশোধন হয়েছে কিনা, হুম হুম বা সংশোধনের কাজ এগোচ্ছে, হুম। এখনো পর্যন্ত এই কথাটা আমাদের কাছে আসেনি, মানে এখনো আচ্ছা। জানা যায়নি যে ধরুন সেটার জন্য তো পোর্টালটাকে কারেকশন করতে হবে, হুম হুম সেখানে একটা আলাদা ব্রাঞ্চ খুলতে হবে, হুম সেই ব্যাপারটা এখনো পর্যন্ত কনফার্ম নই। হুম। ওটা না হলে তো অনলাইন করার ব্যাপারটা
ম্যাচিওর করবে না, তাই না? আচ্ছা আচ্ছা। যখনই পোর্টালটা কারেকশন হবে তখন আমরা জানতে পারবো, হুম হুম। বা কারেকশনের কাজটা শুরু হবে তখন আমরা জানতে পারবো, তখন আমরা বলে দেবো যে হ্যাঁ এই অনলাইনের মাধ্যমে চালু হবে। আচ্ছা। তো আনটিল অ্যান্ড আনলেস হুম দ্যাট স্টেপ ইজ টেকেন, হুম। উই ক্যানট কনফার্ম ইট। আচ্ছা আচ্ছা। মোটামুটি আমাদের এখনো দুদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ, কনফার্ম একত্রিশ পাওয়ার তারিখ, পর। 30 তারিখে হয়তো, 30 তারিখে হয়তো বিকেলের দিকে কোনো অর্ডার বেরোতে পারে, আচ্ছা আচ্ছা। বা 31 তারিখে বেরোতে পারে, মানে 30 তারিখের, 31 তারিখের মধ্যে তো বের করতেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা 30 তারিখেও বেরিয়ে যেতে পারে অর্ডার। আচ্ছা। ঠিক আছে, আপনার কাছে আরো আপডেট নেব আমরা, অর্ডার পেলে বা যা যাই খবর আসুক। খুব ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকুন, হুম এবং আপনাদের শ্রোতা যারা আছে, দর্শক, তারাও ভালো থাকুন। হুম হুম। সবাইকে আপনার মাধ্যমে ওদেরকে শুভেচ্ছা জানাই, নববর্ষ আগে, মানে হ্যাঁ অগ্রিম শুভেচ্ছা জানাই আর কি, শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ। সবাইকে। আপনাকেও জানিয়ে রাখলাম। ধন্যবাদ। হুম হুম।